আসসালামু আলাইকুম। এখন আমরা জানব কিভাবে সেলার অ্যাকাউন্ট করবেন। যে যেখানে থাকেন সবার নিচে যাবেন, এখানে সেল ইনকাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওয়েট করবেন লোডিং হওয়া পর্যন্ত। লোডিং হওয়ার পর এই যে এখানে দেখেন রেজিস্টার বাটন রয়েছে, এর নিচে ইমেলের জায়গায় ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন। এরপর আই এম এ কাস্টমার, যদি এখন রেজিস্টার করেন আপনি কাস্টমার হিসাবে রেজিস্টার হবেন। নিচে দেখেন লেখা আছে আই এম এ ভেন্ডর, মানে আমি বিক্রেতা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও কিছু অপশান চাওয়া হবে। আপনার নামের প্রথম অংশ, লাস্ট অংশ, আপনার শপের নামটা কি দিবেন সেটা, ইউআরএলটা কি দেবেন, ফোন নাম্বার। ইউআরএলটার ব্যাপারে একটা বিষয় আছে, আপনি একটা ইউআরএল নেওয়া হয়েছে, সেম আরেকটা নিতে পারবেন না, একটা ইউনিক নিতে হবে। যেমন মনে করেন আমার শপের নাম দেব ওয়ালমার্ট, WALL ওয়াল MART। এরপর যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লোডিং হয়ে চেক করবে এই নামে নেওয়া হয়েছে কিনা। এই যে দেখেন এই নামে নেওয়া হয়নি, অ্যাভেলেবেল আছে, তার মানে শপ ইউআরএল, এই ইউআরএলটা আপনি নিতে পারবেন। একটা ইউআরএল ইউনিক একজনে নিতে পারবে, সে যদি অ্যাক্টিভ হয়ে যায় আর কেউ এটা পাবে না, আবার অন্য একটা নিতে হবে অ্যাভেলেবেল, এটা নেওয়া যাবে। ফোন নাম্বার দেবেন, রেজিস্টার ক্লিক করবেন, রেজিস্টার হয়ে যাবে। এরপর অ্যাকাউন্টটা অ্যাক্টিভের অপেক্ষা থাকবে, তারা সেম কাজ করবেন। অ্যাকাউন্টে কন্ট্যাক্টে যাবেন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলে কীরকম দেখাবে সেটা আবার দেখি। এখানে লগ ইন করার পর আপনাকে এই জায়গায় দেখাবে যে পেন্ডিংয়ে রয়েছে। যখন অ্যাক্টিভ হবে তখন যেরকম দেখাবে সেটা আমি দেখাই। এটা আমার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমি এখানে দেখাই অ্যাক্টিভ হলে কীরকম দেখাবে। যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এরকম দেখাবে, কোনো নোটিফিকেশন থাকবে না, যে এটা কি সেলিং ড্যাশবোর্ড, যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন এখানে দেখাবে, আর যা ইনকাম হবে এখানে দেখাবে। তাহলে আমরা প্রথম থেকে সবগুলো দেখি যে কোনটা কী কাজ। ড্যাশবোর্ড, এখানে একটা সামারি দেখাবে। এরপর প্রোডাক্ট, এই সেকশনে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সেই প্রোডাক্টগুলো দেখাবে। এখানে দেখেন আমি একটা ডেমো হিসাবে একটা প্রোডাক্ট অ্যাড করেছি, সেমভাবে আপনি যত খুশি তত প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। কোন জায়গায় কী দিবেন এডিট করে একটা দেখাই। এখানে অ্যাড নিউ প্রোডাক্ট, এই যে ক্লিক করলে নতুন এক প্রোডাক্ট অপশন পাবেন, আর এরকম আসবে অ্যাড নিউ প্রোডাক্ট, এগুলো খালি থাকবে। আমি একটা দেখাই নতুন, এরপর সেমটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। প্রতিবার একটু টাইম দিতে হবে লোডিং হওয়া পর্যন্ত। অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করলে এরকম দেখাবে। এখানে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, অ্যাড করার পর এরকম দেখাবে। এখানে কি কি দিবেন, যা ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট দুইটা অ্যাড করতে পারবেন। আমি ডিজিটাল প্রোডাক্ট একটা দেখাচ্ছি, ফিজিক্যাল প্রোডাক্টটা জাস্ট এর বিপরীত। প্রোডাক্ট নেম, এখানে একটা নাম দেবেন আপনার প্রোডাক্টের নাম যেটা হবে সেটা, বাংলা হোক ইংলিশে দেওয়া যাবে। এরপর প্রোডাক্টটা কোন ধরনের, সিম্পল। আপনার ডিজিটাল প্রোডাক্ট হলে ডাউনলোড এই অপশনটা ক্লিক দিয়ে দেবেন, এই দুইটা ডাউনলোডেবল এবং ভার্চুয়াল। প্রোডাক্টের ছবি দিবেন, একাধিক দিতে পারেন, মিনিমাম একটা দিবেন। এখানে ক্লিক করলেই দিতে পারবেন, এই দেখেন যে ক্লিক করে আপনার ছবি দিতে পারবেন, প্রোডাক্ট একটা ছবি। এরপর ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, ডিজিটাল প্রোডাক্ট, ফান্ড, ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট দুইটা এলো, ফান্ড এই ক্যাটাগরিটা আপনাদের জন্য এলো নয়। কেউ এই ক্যাটাগরি প্রোডাক্ট দিলে সেটা অ্যাপ্রুভ হবে না। তাহলে ডিজিটাল প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিলাম যে আমারটা ডিজিটাল প্রোডাক্ট। এটা কিসের, কোনো প্যাকেজ, কোনো ফ্রিল্যান্সিং সার্ভিস বা ওয়ার্ডপ্রেসে, কোনটা আমারটা যেটা সেটা দেবো। যেমন আমি প্যাকেজ আঁকা দিলাম বা ওয়ার্ডপ্রেসে দিলাম, আমারটা ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন, ডান। এরপর এটার প্রাইস কত, আপনার যদি এরকম হয় যে এটা প্রাইস ছিল আগে 5,000 টাকা, এখন এটা বিক্রি করতেছি 4,000 টাকা, জাস্ট বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে এটা দিবেন ডিসকাউন্ট প্রাইস। আর যদি হয় এটা ফিক্সড প্রাইস, জাস্ট এখানে দিবেন 4,000, এটা খালি রাখবেন। ডিসকাউন্ট প্রাইসেস হলে এইভাবে, আর যদি ফিক্সড প্রাইস হয় সেক্ষেত্রে জাস্ট একটা রাখলেই হবে, যেমন এটা প্রাইস 5,000। এখানে দেখেন দেখা দিচ্ছে আপনি কত আর্ন করতে পারবেন। সেল হলে প্রতি সেলে আর্ন হবে আপনার 3,490, এত টাকা আপনি ইনকাম হবে।
তারপর ব্র্যান্ড ট্যাগ এই দুইটা দেওয়া দরকার নেই, এখানে যেটা যেটা বলবো সেটা দিবেন, সব দেওয়ার দরকার নেই। প্রোডাক্টের নাম, ছবি, ডিজিটাল প্রোডাক্ট হলে এটা ক্লিক দিয়ে দিবেন, নয়তো ডাউনলোডের অপশন পাবেন না, ডাউনলোড দেওয়ার অপশন, যেখানে ডাউনলোড লিঙ্ক দিবেন। ব্র্যান্ড ট্যাগ দেওয়ার দরকার নেই, শর্ট ডিসক্রিপশন, বিগ ডিসক্রিপশন, যারা এসইও জানেন তারা এগুলো ইউজ করবেন, যারা না জানেন জাস্ট এক দুই কথায় লিখে দিবেন, এত বেশি বিস্তারিত দেওয়ার দরকার নেই। প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা লিখে দেবেন। শর্ট ডিসক্রিপশন মানে এক দুই কথায়, অল্প কথা, এক সেন্টেন্সে, দুই সেন্টেন্সে। যদি কেউ বিস্তারিত লিখতে চান এখানে লিখবেন ডিসক্রিপশনের জায়গায়। বেশি ইমেজ দেওয়ার দরকার নেই, একটা দুটোই এনাফ। এরপর এই অপশন ইনভেন্টরি, যারা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন তাদের জন্য এটা, ডিজিটাল প্রোডাক্টের জন্য এটা দরকার নেই। এই যে যেমন কয়টা কোয়ান্টিটি আছে, স্টক কয়টা আছে, এগুলো দেখানোর জন্য। যেহেতু আমাদের এটা ডিজিটাল, এটা নেব না, ফিজিক্যাল হলে এটা নেব, যা এটার মধ্যে ক্লিক দেওয়ার দরকার নেই। এরপর র্যাঙ্ক এসইও, যারা এসইও জানেন তাদের জন্য অপশনটা, এসইও না জানলে এটা টাচ করার দরকার নেই। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যারা এটা জানে তাদের জন্য অপশনটা, তারা এখানে ইউজ করে ওই অপশন কাজ করতে পারবেন, এসইওর কাজগুলো করতে পারবেন। এখানে ক্লিক করলে টাইটেল, ডিসক্রিপশন, পারমালিঙ্ক কী কী হবে এগুলো দিতে পারবেন। সবাই এটা ইউজ করতে চাবেন না, যারা এসইও জানেন তাদের জন্য এটা অ্যাডভান্স। আর মনে করতেছে যে আমি জানি না এসইও, তাই এটা আমি খালি রেখে গেলাম। কন্টেন্ট এই এটার প্রয়োজন নেই। এরপরে যে দেখেন ডাউনলোড প্রোডাক্ট হলে অপশনটা দিলে এই অপশনটা আসবে, আর যে ডাউনলোড ক্লিক না দেয় সেক্ষেত্রে এটা আসবে না। আমারটা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, আমি ডাউনলোড অপশন দেবো, তাই এটা দিলাম। অপশনটা দিলে যে লিঙ্কটা আমরা দিয়ে রাখবো, অর্ডার দেওয়ার পর যদি কমপ্লিট হয়, পেমেন্টটা কমপ্লিট হলে অটোমেটিক ডাউনলোড লিঙ্ক তারা পেয়ে যাবে। এখানে নাম কি দেব, নাম দিলাম আমি ডাউনলোড, এখানে ডাউনলোড, এখানে লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কটা দেবো অর্ডার কমপ্লিট হলে এই লিঙ্কটা পেয়ে যাবে, এখান থেকে তারা প্রোডাক্ট ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড লিমিট কি দেবো, 0 মানে আনলিমিটেড, আমরা আনলিমিটেড কখনো দেবো না, একটু কমাই দেবো। মনে করেন 30 এক্সপায়ার হয়ে যাবে 1 মাসের মধ্যে, বাকিও 60 দিন। অতিরিক্ত দিলে হ্যাকাররা এটা কী করবে, ডাউন করে দেওয়ার চেষ্টা করবে আপনার স্টোরটা, তাই একটু লিমিট কমাই দিবেন, যেন কেউ ব্রড দিয়ে, সফটওয়্যার দিয়ে আপনার স্টোরটা ডাউন করতে না পারে। তাই এখানে একটা লিমিট দিয়ে দিবেন, যে ডাউনলোড লিমিট এতটুকু, 30। এরপরে অপশনটা দরকার নেই, অ্যাট্রিবিউট এটা দরকার নেই, ইনেবল প্রোডাক্ট রিভিউ এটা দরকার নেই, এটার দরকার নেই। এরপর জাস্ট সেভ প্রোডাক্ট, এখানে ক্লিক দিয়ে দিবেন, তাহলে প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। ডাউনলোড এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিবেন, যে ডাউনলোড 30 বার হবে, এক্সপায়ার 30 দিনের মধ্যে হবে। একটা টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ডাউনলোড, এবার লিঙ্ক দিবেন, যে প্রোডাক্ট অর্ডার হলে তারা প্রোডাক্টটা কোথায় পাবে। আপনারা ওয়ান ড্রাইভ অথবা গুগল ড্রাইভে দেওয়ার চেষ্টা করবেন। আমি গুগল ড্রাইভেরটা দেখাই দিই, এটা খুব ইজি। আপনি প্রথমে গুগল ড্রাইভে যাবেন, যার পরে যে এটা হলো প্রোডাক্ট, মনে করেন এটা আপনার প্রোডাক্টের ডান বাটনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করবেন, যে কপি লিঙ্ক এই জায়গায় ক্লিক করবেন। ম্যানেজ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গা থেকে যেটাই থাকুক রেস্ট্রিক্টেড দিবেন না, এনিওয়ান উইথ দি লিঙ্ক এটা সিলেক্ট করবেন। এখানে পাওয়ার দেবেন ভিউয়ার, এডিটও দিলে সমস্যা করবে হ্যাকাররা, শুধু ভিউয়ার দেবেন, যে ভিউ করতে পারবে। কপি লিঙ্ক দেবেন, ডান দিয়ে দেবেন। এখন এই লিঙ্কটা বসাই দিবেন, এই যে ডাউনলোড অপশন এখানে, এনাফ। আপনার অর্ডারটা কমপ্লিট হলে, পেমেন্টটা কমপ্লিট হলে কাস্টমার সরাসরি লিঙ্কটা পেয়ে যাবে এবং এখান থেকে সে প্রোডাক্টটা ডাউনলোড করে নিতে পারবে। এরপর আর যেগুলো সেগুলো দেওয়ার দরকার নেই, এগুলো হলো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। এটা অফ করে দেবেন, প্রোডাক্ট রিভিউ দরকার নেই। এখন জাস্ট সেভ প্রোডাক্ট দিয়ে দেবেন। একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে সব অপশন দেওয়া দরকার নেই, জাস্ট যেগুলো প্রয়োজন। যেমন প্রোডাক্টের টাইটেল, আরেকবার আমি দেখাই দিই। প্রোডাক্টের টাইটেল একটা ইমেজ দেবেন, এখান থেকে
প্রোডাক্টটা কোন ধরনের, এখানে কিছু দরকার নেই, সিম্পল থাক। প্রোডাক্টটা ডিজিটাল ও ডাউনলোডেবল এবং ভার্চুয়াল, এটা ক্লিক করে দেবেন। এটা না দিলে ডাউনলোড করার লিঙ্কের অপশনটা পাবেন না। ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এখানে প্রাইস দিবেন। প্রাইস দিলে আপনি ইনকাম কত হবে সেটা দেখতে পাবেন। এদের দিলে দেখাই দিবে যে ইনকাম কত হবে। এরপর এখানে শর্ট ডিসক্রিপশন, অল্প কথায়। যদি এটা বেশি করে জানাতে চান, যে বিস্তারিত বুঝাইতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেবেন। ইংলিশও দিতে পারেন, বাংলা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বিজয় ফন্ট দিলে এখানে সাপোর্ট করবে না, ইউনিকোড দিতে হবে। যারা এসইও বুঝেন তাদের জন্য অপশন, যারা না বুঝেন এটা ধরার দরকার নেই। ডাউনলোডেবল অপশনে আপনার ডাউনলোড লিখে দিবেন, এই জায়গায় নেম ডাউনলোড, আর ফাইলের জায়গায় লিঙ্কটা দিয়ে দিবেন। আর কিছু করার দরকার নেই। এখানে পেন্ডিং রিভিউ, এই যে সেভ প্রোডাক্ট দিয়ে দিবেন। প্রোডাক্টটা এখন সেভ হয়ে যাবে। এখনও লাইভ হয়নি, যা সেভ হয়েছে। এরপর প্রোডাক্ট অপশনে গেলে দেখতে পাবেন স্ট্যাটাস, এখানে ড্রাফট দেখতে পাবেন। যারা কাস্টমার তারা হোয়াটসঅ্যাপে অ্যাড থাকবেন, যারা সেলার তারা অ্যাড থাকবেন। যাদের আর্জেন্ট দরকার তারা হোয়াটসঅ্যাপে জাস্ট একটু জানিয়ে রাখবেন যে আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছি, ওইটা চেক করার জন্য। জাস্ট টেক্সট আকারে, কেউ কল দিবেন না। কথা বলা প্রয়োজন হলে সাপোর্ট টিম থেকে জানাবে, পারমিশন দেবে, তখন কথা বলবেন। এর আগে জাস্ট টেক্সট করবেন, লিখবেন। যদি অনেক কথা হয়, লেখা পসিবল না হয়, সেক্ষেত্রে ভয়েস দিয়ে জানাবেন। প্রোডাক্টটা এরকম দেখাবে, এখানে স্ট্যাটাস ড্রাফট থাকবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অনলাইন দেখাবে, এরকম দেখাবে। এখন এই প্রোডাক্টটা যে কেউ অর্ডার করতে পারবে, কাস্টমাররা, এবং বাই করতে পারবে। এবার যাই দ্বিতীয়টা, যদি কাস্টমাররা প্রোডাক্ট বাই করে সেক্ষেত্রে কীরকম দেখাবে। অর্ডার সেকশনে গেলে ড্যাশবোর্ডটা আলোচনা করলাম, প্রোডাক্ট অপশনে প্রোডাক্ট অ্যাড করব। অর্ডার সেকশনে আমরা দেখতে পারবো যে প্রোডাক্টগুলো অর্ডার হয়। এখানে গেলে যে দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলো অর্ডার হয়েছে, যে কত তারিখ অর্ডার হয়েছে। এটা হলো অর্ডার নাম্বার, এটা হলো আপনার প্রাইস, যে প্রাইস আপনি সেল করেন। এটা হলো আর্নিং, যে এত সেল করার পর আপনার আর্নিং করতে হয়েছে। এটা স্ট্যাটাস প্রথম ড্রাফট দেখাবে, যদি কেউ ব্যাংকে অর্ডার করে ড্রাফট দেখাবে, যদি কেউ অনলাইন পেমেন্ট গেটওয়েতে দেখায় সরাসরি প্রসেস দেখাবে। তিনটা অপশন, প্রথম হইল পেন্ডিং, ড্রাফট, এরপর দেখাবে প্রসেস, এরপর কমপ্লিট। ড্রাফট মানে সে কোনো পেমেন্ট করেনি, প্রসেস মানে পেমেন্ট করেছে, এখন অর্ডারটা কমপ্লিট হয়নি, কমপ্লিট মানে আপনি এখনও পেমেন্টটা এখন উইথড্র করতে পারবেন। কাস্টমার এটা ডেট, এখানে ক্লিক করলে আর একটু বিস্তারিত দেখাবে, কাস্টমারের বিস্তারিত। কমপ্লিট হলে ওই টাকাগুলো আপনি তুলতে পারবেন। এরপর কুপন সেকশনে যাই। প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট মানে প্রোডাক্ট অ্যাড করবেন। প্রত্যেকটা সেকশনের নাম পড়লে বুঝতে পারবেন। যদি আপনি ইংলিশের বাংলাটা জানেন সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন। ড্যাশবোর্ড, এখানে সংক্ষেপে বিস্তারিত আলোচনা। প্রোডাক্ট মানে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট এডিট করবেন, যা করবেন। অর্ডার মানে যত অর্ডার আসবে সেগুলো। কুপন মানে আপনি আপনার কাস্টমারকে যে ছাড় দেবেন সেগুলো। এখানে অ্যাড নিউ কুপন, এখানে আপনি কী ছাড় দিতে চান, যেমন আপনি 10% ছাড় দেবেন। এটা কী স্টাইল ছাড় দেবেন, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজ। অনেক আছে আমি 10% ছাড় দেবো, 20%, অনেক আছে যে আমি শুধু 100 টাকা ছাড় দেবো। ওইটা পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ দেবেন, আর ফিক্স হলে ফিক্স লিখে দেবেন কত অ্যামাউন্ট, যেমন ফিক্স 100 টাকা ছাড় দেবো। এখন 100 টাকা সে ছাড় পাবে। কী কারণে? ঈদ উপলক্ষে। এখানে বিস্তারিত লিখবেন যে উপলক্ষে হয়, আর এখানে লিখবেন যে কথাটা লিখলে কুপন অ্যাপ্লাই হবে। যে যদি কেউ লেখে ঈদ 50, কেউ যদি লেখে ঈদ 50 তাহলে সে ছাড় পাবে। তাহলে টাইটেলের মধ্যে যেই কথাটা লিখলে ছাড় পাবে ওইটা লিখতে হবে। ডিসক্রিপশনও কী উপলক্ষে ছাড় দিতেছেন জাস্ট নিজে জানার জন্য এটা লিখে দেবেন যে ঈদ উপলক্ষে 50% ছাড়। ডিসকাউন্ট টাইপ ফিক্স হলে ফিক্স অ্যামাউন্ট পাবে, আর যদি আপনি দেন যে পার্সেন্টেজ তাহলে এখানে লিখে দেবেন যত পার্সেন্ট ছাড় দিতে চান, যেমন 10 দিলাম মানে 10% ছাড় পাবে। ইমেল রেস্ট্রিকশন, যদি ইমেল দিয়ে দেন উক্ত ইমেলে ব্যক্তি পাবে, অন্যকে পাবে না। ইউজ লিমিট, যদি আপনি লিমিট দিয়ে চান যে 10 জনে ছাড় পাবে বা 100 জনে, এরপর আর পাবে না, সেগুলো দিতে পারবেন। যদি এক্সপায়ার ডেট দিতে চান
যে আমি 15 তারিখ দিলাম যে অক্টোবর 15 তারিখ পর্যন্ত ছাড়টা পাবে, পরে আর পাবে না। যদি আমি চাই যে মিনিমাম 100 টাকার কিনলে পাবে না তো পাবে না, এগুলো দিতে পারবে। এগুলো বিস্তারিত আছে, জাস্ট আপনি জেনে রাখেন অল্পটুক যে এভাবে কুপন দেওয়া যায়। বা রিপোর্ট সেকশন সবাই পড়ে বুঝতে পারতেছেন যে কত ইনকাম হলো, কোন প্রোডাক্টটা কতটুকু চললো, কতগুলো অর্ডার হলো, এই বিস্তারিত পাওয়াবেন। এটা হলো রিপোর্ট। এরপর উইথড্র সেকশনে যাই, এটা খুব দরকারি। উইথড্র সেকশনটা কি? টেনশনের কোনো কারণ নেই। ফার্স্ট উইথড্রর টাইমে সাপোর্ট থেকে আপনাদেরকে সেট আপ করে দিবে যেন আপনি উইথড্র টাকাটা মিসিং না হয়। কারণ উইথড্র টাকা মিসিং না হয়, জাস্ট জানার জন্য এই অপশনটা দিচ্ছি যে আপনি যদি সেল অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি ব্যাংক অপশন অ্যাড করতে পারবেন। এই যাদের প্রতিদিন 1000 উপরে চলে যায় বা আপনি 1000 উপরে আপনি ইনকামটা নিতে চান, সেক্ষেত্রে ব্যাংক অপশনটা নেবেন। যেন ব্যাংক অপশন থেকে সেক্ষেত্রে আপনার কোনো ব্যাংকে উইথড্র করলে কোনো চার্জ কাটে না। আর যাদের ইনকাম সেল কম হয় তারা বিকাশ, নগদ, রকেট নিতে পারবেন। মিনিমাম 100 টাকা হলেই এই 3টার মধ্যে নিতে পারবেন। আর উপরে হলে আপনি ব্যাংকও নিতে পারবেন। ব্যাংকে 100 টাকা নিতে পারবেন না, উপরে হলে নিতে পারবেন। তাহলে আমার ব্যালেন্স আছে 1790 টাকা, মিনিমাম 100 টাকা হলেই রিকোয়েস্ট দিতে পারবো। তাহলে আমি রিকোয়েস্ট দিয়ে একটা ব্যাংক, সবাইকে 2টা অপশন সেট করে দেওয়া হবে, যেটা যেন উনি ব্যাংক সেট করেছেন তাই ব্যাংক অপশন। আপনাকে যখন দেওয়া হবে মোবাইল ব্যাংকিং, আপনি ওইটাও আপনি উইথড্র দিতে পারবেন। ওই সেকশনে কত টাকা, ধরেন 200 টাকা, উইথড্র চার্জ 10, এখানে সাবমিট রিকোয়েস্ট। তো ব্যাংকে শুধু 10 টাকা চার্জ হবে, আপনি যত উইথড্র করেন এর বেশি চার্জ হবে না। আর আপনি যদি চান যে আমি বেশি টাকা না, আমার 1000 কম নিতে চাই, সেক্ষেত্রে আপনি এই যে 2টার সময় এটা সেট আপ করে নেবেন। সেট আপে ক্লিক করলাম। হ্যাঁ, এটা যখন সেট আপ করে নেবেন পেমেন্ট অপশান থেকে আমি বিকাশ, নগদ এটা সিলেক্ট করে নিলাম। এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশ, নগদ, যে নাম্বারটা দিবেন যেন এটা আমার বিকাশ নাম্বারে করে লিখে দিলাম। আপডেট সেটিং, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। এখন আমি বা যার এখন সে উইথড্র দিতে পারবে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে। যে বুঝতে না পারে তাকে এই জিনিসটা সেট আপ করে দেওয়া হবে। তারপর জাস্ট যে বুঝেন তার জন্য অপশনটা রাখা যে মেক রিকোয়েস্ট। এখন বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, এখানে কোনটার মধ্যে উইথড্র হবে যেটা আমি সেট আপ করেছি। যেমন আমি বিকাশ সেট আপ করেছি না, বিকাশ ফুল মোবাইল নাম্বার পরে বি, যদি কেউ নগদ হয় মোবাইল নাম্বার পরে এন, যদি কারো রকেট হয় মোবাইল নাম্বারের পরে আর। এটা দিলে সে বুঝতে পারবে এটা বিকাশ, সাপোর্ট টিম বুঝতে পারবে এটা বিকাশ, এটা নগদ, রকেট, ওই যে আমাদের উইথড্র দিয়ে দিবে। আর কোনো প্রবলেম হলে আপনারা তো সাপোর্টে নক করে জানতেই পারবেন। এরপর অ্যানাউন্সমেন্ট, এখানে অ্যানাউন্সমেন্ট সেকশনে দেখতে পারবেন যে অ্যাডমিন থেকে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে এখানে শো করবে, ওটা দেখতে পারবেন। আপডেট কোনো অ্যানাউন্স থাকলে স্টেট, এখানে স্টোরে বিভিন্ন স্টোরটা কীরকম পারফরমেন্স হচ্ছে এগুলো যারা এসি বুঝেন তাদের জন্য এটা না দেখলেও সমস্যা নেই। সিটিং, এখানে কয়েকটা অপশন আছে। স্টোর এসইউ, যারা এসইউ জানেন তাদের জন্য এটা। শিপিং, পেমেন্ট, স্টোরে যাই, এগুলো সবগুলো প্রয়োজন নেই। জাস্ট স্টোরটা, যারা স্টোর সাজাতে চান বা স্টোরে নিজের ব্যানার লোগো দিতে চান তাদেরকে একটু দেখে দিচ্ছি কীভাবে দিবেন। এখানে একটা ব্যানার দিতে পারবেন, এখানে স্টোরের লোগো, এবার আপনি যদি স্টোরের ইনফরমেশন অ্যাড্রেস দিতে চান এখানে দিবেন। ফোন নাম্বার বা স্টোরের ডিটেলস দিতে চাইলে এটা দিবেন যে আপনার স্টোরটা কী, আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করতেছেন, এটা দিয়ে আপডেট দিয়ে দিবেন। তাহলে এটা সেভ হয়ে যাবে।